ওয়েলকাম টু মাই চ্যানেল বনগা লোকাল এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন বনগা এক্সপ্রেস। তো বন্ধুরা, আপনারা সকলেই ভালো আছেন আশা করি। তো আমরা আজকে চলে এসেছি ব্যারাকপুর এবং ব্যারাকপুর থেকে আমরা কি নিয়ে যাই আপনারা দেখুন। তো আমি একটু গঙ্গার ঘাটে চলে এসেছিলাম ব্যারাকপুরে। তো গঙ্গার ঘাটে এসে আমার একটি কাজ ছিল, পার্সোনাল কাজ, যার জন্য আমি ব্যারাকপুর ধুবিঘাটে আসি এবং এখান থেকে আমি ওপাশে যাব শ্রীরামপুরে। শ্রীরামপুরে কিছু কাজ আছে, তো কাজ মিটিয়ে আমরা আজকে, আগের দিন আমরা ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি টেস্ট করেছিলাম। তো আজকে আমরা ব্যারাকপুর থেকে ডি বাপির বিরিয়ানি চেক করব যে ডি বাপির বিরিয়ানিটাও কেমন। সত্যি কথা বলতে আমি ডি বাপির বিরিয়ানি কোনোদিন এখনো খাইনি। তো ডি বাপির বিরিয়ানি চেক করব। আমার সাথে আমার মা বাবা ও বোনও এসছে। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমরা কোথায় কোথায় যাই এবং আমরা যে ডি বাপির বিরিয়ানি যে নেব। তো ডি বাপির বিরিয়ানি কেমন টেস্ট, কি বৃত্তান্ত, আপনারা কমেন্টস করে জানান আমাকে যে কেমন খেতে ডি বাপির বিরিয়ানি। তো বন্ধুরা, আমি বোটের জন্য দাঁড়িয়েছিলাম, লঞ্চের জন্য। তো এক কাকা দেখছিলাম জাল নিয়ে ঘোরাফেরা করছিল। তো কাকার সেই জালে মাছ ধরছিল, তা আমি একটু গঙ্গার ভিডিওটা করছিলাম। তো কত সুন্দর লাগছে গঙ্গাটা দেখুন। আর ওদিকে আমাদের বোটও প্রায় চলে এসছে। তো বোটের থেকে সবাই নেমে একদম উপরে চলে আসবে, তারপরে আমাদের ভিতরে যেতে দেবে। তো কাকা জাল মারছিল, তাই আমি ভিডিওটা করছিলাম, টাইম পাস। তো আপনারা দেখুন কাকা জালে মাছ পায় কিনা, আপনারা কমেন্টস করে বলুন কাকা কি কি মাছ পেতে পারে এই জালে। গঙ্গায় জাল মেরেছে, তো কি কি মাছ পেতে পারে আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আপনারা সাথে থাকুন, দেখুন। তো আমাদের যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছে বোটে ওঠার। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বোটে উঠবার জন্য। তো বোটে ওঠার পরেও খুব সুন্দর সুন্দর সিনারি আছে, আপনারা দেখুন ভিডিও, খুব সুন্দর সিনারির। তো আমি ওখানে কোনো কথাই বলবো না, আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন। যে এত সুন্দর সিনারিটা লাগছে, আমি আপনাদের বুঝাতে পারবো না, বলে বোঝাতে পারবো না। আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর গঙ্গার বোটে উঠে গঙ্গার ভিডিওটাও করা যায়। তো আপনারা দেখতে থাকুন, আর কেমন লাগছে আপনারা জানাবেন অতি অবশ্যই। তো কাকা দেখলাম আবার আমাদের বোটের পাশেই চলে আসলো মাছ ধরবার জন্য। তো আমি একটু ভিডিও করে নিই কাকার। তো আপনারা আগে কমেন্টসে আপনারা জানাননি যে কাকা কি মাছ পেতে পারে। তো কাকা আবার জাল মারছে, আর আমাদের বোটটাও এর মধ্যে ছেড়ে দিয়েছে। বোটটা আস্তে আস্তে শ্রীরামপুর ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। তবে ব্যারাকপুর ধুবিঘাট থেকে শ্রীরামপুর ঘাট বোট পার হতে প্রায় 5-6 মিনিট লেগে যায় টাইম। আমি আজকে না, প্রায় 10 বছর ধরে এই রুটেই যাওয়া আসা করছি। মাসে 2 মাসে 3 মাসে অন্তত একবার যাওয়া আসা করা হয়। তো দেখুন আকাশের সৌন্দর্যর যে প্রাকৃতিক কালার, কত সুন্দর লাগছে সেটা একবার আপনারা দেখুন। দেখেছেন? সুন্দর না? চোখ সরানো যাচ্ছে না। তো এর মধ্যেই আমাদের বোট প্রায় ফেরিঘাটে চলে এসেছে। তো আমরা ঘাটটা পার হয়ে এপাশে চলে আসলাম। এপাশে সুন্দর সুন্দর মন্দির আছে, তো আপনারা দেখুন কি কি মন্দির আছে ঘাটের এখানে। এবং মন্দিরে ঠাকুরটার দিক তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। এখানে মায়ের মন্দির, মা কালীর মন্দির, দেখুন কত সুন্দর সাজিয়েছে মাকে। আর ডান দিকে জগন্নাথ দেবের মন্দির, প্রভু জগন্নাথ দেব। এবং মায়ের মন্দিরটা আপনারা আরেকবার দেখুন, কত সুন্দর লাগছে মাকে। ভিতরে লাইট দিয়ে সাজিয়েছে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী।
তো বন্ধুরা ফাইনালি ব্যারাকপুর এসেছি, আর ডি বাপির বিরিয়ানি নেব না এ তো হয় না, তাই আমি এখন ডি বাপির বিরিয়ানি নেওয়ার জন্য যাচ্ছি। এবং দেখুন কুপনও কাটা হয়ে গেছে। তো বন্ধুরা সত্যি একটা অবাক লাগলো আমার, আর তিনটে বিরিয়ানি, ডি বাপি বিরিয়ানি, তিনটে চিকেন বিরিয়ানি 720 টাকা জিএসটি দিয়ে। তো 720 টাকা জিএসটি দিয়ে নিল, মানে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের 720 টাকা জিএসটি দিয়ে খাওয়া খুবই অসম্ভব ব্যাপার। তাও আমরা চেক করার জন্য যে সবারই তো শখ থাকে যে আমরা এখানে একটু টেস্ট করব খাবার, ওখানে একটু টেস্ট করব, তাই শখে পড়েই গিয়েছিলাম। তো আমাদের পার্সেলটা হয়ে গেছে, পার্সেলটা আমি বাড়ি নিয়েই যাব, পার্সেলটা বাড়ি নিয়ে যেই খাওয়া দাওয়া করবো যে কেমন হয়। কিন্তু অতিরিক্ত 720 টাকা তিনটে বিরিয়ানি, মানে অতিরিক্ত দাম, মানে প্রায় 220 টাকা উপরে এক একটা বিরিয়ানি। তো আমারও খুব অবাক। আর 720 টাকা ওখানে 80 টাকা মিলালে হয়তো আর 1 কেজি খাসির মাংস হয়ে যেত, সেটা বাড়ির সবাই মিলে ভালোভাবে খেতাম। তো ফাইনালি আমরা ডিবাবি বিরিয়ানি পার্সেল হয়ে গেছে, নিয়ে আমি গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তা দেখুন আমার মার হাতে দিলাম, মা আছে, ওপাশে বোন আছে, আর সামনে বাবা আছে। তো মা বলছিল যে ভিডিও করিস না, আমার লজ্জা লাগে। তো দেখুন ফাইনালি আমার দুই মেয়ে, আমার বড় মেয়ে আর ছোট মেয়ে, দুইজন মিলে একটি বিরিয়ানি খুলে খাচ্ছে। তো আমি বড় মেয়ে ছোট মেয়েকে খাওয়া দিচ্ছে। তো বড় মেয়ের কাছে আমি জিজ্ঞাসা করব যে কেমন হয়েছে বিরিয়ানিটা। বিরিয়ানি ভালো, দাদা বৌদিরটা ভালো, মানে তাহলে তুই 100-এ 100 দিচ্ছিস দাদা বৌদিরে, আর ডি বাপিরে 70। তাহলে আপনারা শুনতে পাচ্ছেন যে ডলির মুখে দাদা বৌদির বিরিয়ানি ভালো লেগেছে, ডি বাপির বিরিয়ানি ভালো লাগেনি। আপনারা কমেন্টস করে বলবেন যে আপনাদের কোথাকার বিরিয়ানি ভালো লাগে, দাদা বৌদির না ডি বাপির। ওকে, টাটা, বাই বাই। এই যে দুই বুনু খাচ্ছে দেখেন, এসো না একটু হাই কর দে।